ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল এই শ্যামরায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই যে থাকার প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে, তোমাদের পপিও ভালো আছে। পপির আজকের ভিডিওটা দেখো, রান্নাঘর থেকেই শুরু করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকবার জন্য। তো দেখো, সকালবেলায় দাসবাবু মাছ নিয়ে এসেছে, মাছ নুন হলুদ মাখিয়ে রান্নাঘর থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। সোনা স্কুলে যাবে, রেডি হচ্ছে, ওকে আগে রেডি করে করিয়ে দিয়ে, মানে একদিকে রান্না, একদিকে শোনাই যাবে ওকে, ওর তাড়না, এই সমস্ত নিয়েই আর কি সকালটা শুরু হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আমি অত মাছ চিনি না, এটা কী মাছ আমি বলতে পারবো না, নিয়ে এসছে, আমি রান্না করছি, ব্যাস। চলো, এখানে ঢ্যাঁড়স ভাজা করব, সেই জন্য কেটেও নিয়েছি। সকালে টিফিন করা হয়ে গেছে আমাদের সকলের, শুধু সোনাই বাদে আমরা সকলেই রুটি খেয়েছি। আমি, দাসবাবু আর বুড়ি তিনজন মিলে রুটি খেয়েছি, সোনাই এখন ভাত খাচ্ছে। তো যেহেতু আসবে সেই 4টে সাড়ে 4টের সময়, ওকে দুটো গরম ভাতই দিই খেতে, ও সকালবেলায় ভাত খেয়েই যায় স্কুলে। তো চলো দেখতে থাকো। এদিকে মাছ ভাজা বসিয়েও দিয়েছি, রান্না করব, ঘরের কাজকর্ম অনেক কিছুই আছে, সবটা পুরোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না, যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। আজ আবার পুতুলের কাজটা নেই, যদি আগে থেকে জানতাম তাহলে সকাল থেকে ভিডিওটা শুরু করতাম, বেশ মন দিয়ে ভিডিওটা হতো। কারণ আমি অনেক পরেই শুরু করেছি ভিডিওটা, জানতে পেরেছি যে পুতুলের কাজটা নেই, তারপরে ভিডিওটা শুরু করলাম। তো সেই কারণে একটু খাপছাড়া খাপছাড়া লাগবে হয়তো তোমাদের, কেউ কিছু মনে করো না। তো দেখো, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, পাশে আমি একটু ঢেঁড়স ভাজা বসিয়ে দিলাম। চলে এসেছি সোনাইকে রেডি করতে, ওকে চুলটুলগুলো বেঁধেই দিতে হয়, ও এখনও নিজের চুলটুল বাঁধতে পারে না, দেখে মনে হয় লম্বা, ক্লাস 9-এ পড়ে, কিন্তু ওকে সবটাই করে দিতে হয়, চুলটুল বেঁধে রেডি করিয়ে দিতে হয় স্কুলে যাওয়ার সময়, এখনও পর্যন্ত সেইটা আছে। তো দেখে দেখো, মনে পড়ে না, মনে পড়ছে কার কার মনে পড়ছে ছোটোবেলার কথা, স্কুলে যাওয়ার সময় নিজেরা যখন রেডি হতে, নিজেদের মায়েরা যখন ব্যস্ত হয়ে যেত নিজেদের জন্য, সেই ছোটোবেলার কথা কার কার মনে পড়ছে বলো? আমার তো খুব মনে পড়ে, ওকে যখন রেডি করাই তখন আমার মনে পড়ে আমার নিজের কথা। যদিও বা আমরা এতটা পাইনি, আমার মায়ের, মানে আমরা যে স্কুলে যাওয়ার সময় আমার এতটা মা আমাদেরকে পড়তে পারেনি, পেরে ওঠেনি, সময় দিতে পারতো না, তখনকার দিনে হয়ে উঠতো না। কিন্তু এখনকার দিনে প্রত্যেকটা মাই কিন্তু তার সন্তানদের জন্য পুরোটা দিয়ে চেষ্টা করে। তো দেখো, ও রেডি হচ্ছে, ও একদম স্কুলে যাবে। এখন আকাশের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, ভীষণ মেঘ করে রয়েছে, তোমাদেরকে আগেই দেখালাম ভিডিওতে কেমন মেঘ করে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি ওটাই চিন্তা করছি যে মেয়েটা আমার সাইকেল নিয়ে যাবে, যদি মাঝ রাস্তায় বৃষ্টি আসে তাহলে কি হবে। তো স্কুলে যেতেই হবে, খুব দরকার। তা যার জন্য স্কুলে যেতে হবে 2-3 দিন, এখন বেশি দিন আর স্কুলে যাবে না, পরীক্ষা সামনে আছে, কয়েকদিন পাঠাবো, তারপরে আর পাঠাবো না, কারণ বাড়িতে পড়তে হবে, সিলেবাসের পড়াগুলো একটু রিভিশন না দিলে পরে হবে না। ওকে রেডি করে দিয়ে চলে যাচ্ছে আবার রান্নাঘরে, রান্নাঘরে দেখতে হবে, এখন বৃষ্টি এত, আমাকে গ্যাসেই রান্না করতে হয়, কাঠে আর এখন রান্না করছি না, একটু রোদ উঠুক, মানে কাঠগুলো একটু ড্যাম ড্যাম টাইপের হয়ে গেছে, এখন রান্না করতে খুব কষ্ট, যার জন্য গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছি। আর এ দেখো, সোনাই বেরিয়ে যাচ্ছে, রেডি হয়ে একদম বেরিয়ে যাচ্ছে। কি দেখতে পাচ্ছ তো আকাশের অবস্থা, কি চিন্তা হচ্ছে খুব, স্কুলে যাওয়ার পথে কি হবে কি জানে। তো যাই হোক, পরে জানতে পারি, আমি তো এখন ভয়েস দিচ্ছি, তো অনেকটা পরেই বৃষ্টি এসেছিলো, বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো, ততক্ষণে সোনাই পৌঁছে গেছিলো স্কুলে। আর এই দেখো, আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, তো দেখো সুন্দর লাগছে না দেখতে, মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ না, ননস্টিকের কড়াই ছিল, কড়াইটা একটু কালো দেখে তোমরা কেউ খারাপ ভেবো না। আর অ্যাকচুয়ালি এই দোকান, আমার যে দোকানটা ছিল, দোকানে এই কড়াইটা ব্যবহার হতো, আর দোকানে ব্যবহার করা মানেই তো জানো, বাসন কোসনের আর জাতমান থাকে না। এদিকে বসিয়েছি দেখো নিম পাতা ভাজা,
আজ করব নিম বেগুন না, আজকে শুধু নিম পাতা ভাজা করব, একদম গ্যাস কমিয়ে একদম কড়কড়া করে ভেজে নেব। এই দেখো বলতে বলতে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। সোনা এতক্ষণে পৌঁছে গেছে স্কুলে, আমার চিন্তা নেই। কি জোরে বৃষ্টি যে হচ্ছে, তো দেখো উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে তোমাদের সামনে আসলাম। এতক্ষণের সময় হলো, কি রান্না করেছি ফাইনাল লুকটা একবার দেখাতে চলে আসলাম। দেখো, এই দেখো, এটা হচ্ছে ঢ্যাঁড়স আর আলু ভাজা। তোমরা তো দেখেছো, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। নিম পাতা ভাজা, আর এই হচ্ছে সেই মাছের ঝোল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সাথে। সকলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই।